বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের মধ্যে ৬৭তম অবস্থানে থাকা চট্টগ্রাম বন্দরকে গত কয়েক বছর ধরে নানা জটিলতার মধ্য দিয়ে চলতে হচ্ছে। এর মধ্যে ডলার সংকটের মুখে বিলাসবহুল পণ্য আমদানিতে লাগাম টানায় ভাটা পড়েছিল বন্দরের কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে। ২০২৩ সালে কন্টেনার হ্যান্ডেলিং ৩০,৫০,০০০ এবং কার্গো হ্যান্ডেলিং ১২,২,০০,০০০ মেট্রিক টনে নেমে এসেছিল। গত বছরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক অস্থিরতা পাশাপাশি সেপ্টেম্বরের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের অর্থনীতি। এত সংকটের মাঝেও ২০২৪ সালে অতীতের সব রেকর্ড ভেঙে ৩২,৭৬,০০০ কন্টেনার এবং ১২,৩৯,০০,০০০ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং হয়েছে এখানে। আমরা ইয়ার্ড ফ্যাসিলিটি বাড়িয়েছি, ইকুইপমেন্ট ফ্যাসিলিটি বাড়িয়েছি, আমাদের টোটাল ম্যানেজমেন্টে একটা ডিসিপ্লিন এসছে এবং বন্দরের কর্মকর্তা কর্মচারী শ্রমিক তারা সবাই 24/7 কাজ করেছে, আন্তরিকতার সাথে কাজ করেছে। সর্বোপরি দেশের এক্সপোর্ট ইম্পোর্ট বৃদ্ধি পেয়েছে, জাহাজের ওয়েটিং টাইমটা এটা উল্লেখযোগ্য হারে কমে এসছে। রেকর্ডের অংশীদার কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে কথা বলতে সকালে জেটিতে আসেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। এই সময় তিনি বন্দরের এগিয়ে যাওয়ার নানা তথ্য উপাত্ত তুলে ধরেন। সরাসরি জাহাজ কিন্তু আমাদের বাড়তে চলে আসছে, এটা বন্দরের ইতিহাসে কখনোই ঘটে না। গেটে আপনারা দেখছেন যে আমরা কিন্তু আগে ট্রাক ঢুকতো, ম্যানুয়ালি গেট পাস দেওয়া হতো, টিকেটিং করা হতো, পেমেন্ট করা হতো। এটা আমরা এখন ইলেকট্রনিক করে ফেলেছি। পোর্টের ভিতরে অনেক স্পেস বের করেছি। এই স্পেস বের করার ফলে হয়েছে হ্যান্ডলিং আমাদের ফাস্ট হয়ে গেছে। আমরা যদি এটা মেনটেন করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের ইনশাল্লাহ বিদেশি যে ইনভেস্টমেন্ট সেটা আমাদের অনেক ত্বরান্বিত হবে। গত ৬ মাস আগেও চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোকে বার্থিং পেতে অন্তত ৬ দিন বহির্নোঙরে অবস্থান করতে হতো। এখন পরিস্থিতি পাল্টে গেছে। একদিনেরও কম সময়ে বিদেশি জাহাজগুলো বার্থিং পাচ্ছে বন্দরের জেটিতে। বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।